তোমরা কি কইতে পারবা আমি কি করতেছি? আমার সামনে এত বড় বড় ডেস্কি বলের মধ্যে কি আছে বা আমি কি করতেছি? থাক, তোমাদের আর কষ্ট করার দরকার নাই, আমি বলে দেই আমি এগুলা কি করতেছি। আমার সামনে যা আছে এগুলো সব হইতেছে দুধের স্বর পানি দিয়া ব্লেন্ড কইরা এখন মাখন উঠাইতেছি। কারণ আমার নিজের হাতে আমি ঘি উঠাবো। আমি ঘি উঠামো দেখে 5-6 মাস ধরে সর জমাইছি। আমগো যেহেতু নিজেদের গরুর খামার আছে, তো খামারের দুধ আর এই দুধ আমার বাচ্চারা দুধ খায়। তো সেই দুধ জাল দিয়ে তো সরগুলা খাওয়া হয় না, সরগুলা আমি জমাই রাখি। সেই 5-6 মাস জমানোর পর পর 1 কেজি 2 কেজি কইরা আমি ঘি উঠাই। সারা বছর এই ঘি দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না কইরা খাওয়া হয়। মানে ঘি উঠানো অনেকে অনেক প্যারা মনে করে, অনেকে অনেক বলে কষ্ট, এই সেই, আসলে ওরকম কিছুই না। একদম সহজ কিছু রুলস ফলো করেই তোমরা এই ঘি উঠাইতে পারবা নিজেই। আমি যে প্রসেসে ঘি উঠাইতেছি এই প্রসেসেও ঘি উঠানো যায়। আবার অনেকেও পাটা দিয়ে বাইটটা ঘি উঠায়। আবার এতগুলা সর পাটা দিয়া বাটার কোনো শক্তি এনার্জি কিছুই নাই। অনেকে বলে পানি দিয়ে ঘি উঠাইলে নাকি ঘি নষ্ট হয়ে যায়। এটা একদমই ভুল ধারণা, একদমই নষ্ট হয় না, কারণ আমি ফ্রিজে রেখা খাই, 6 মাস 7 মাস চলে যায়। দেখো বাটার গুলা দেখতে কি সুন্দর লাগতেছে। এই বাটার গুলা যখন গইলা যায়, মানে চুলার মধ্যে দেওয়ার পর, এই জিনিসটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। প্রায় 30 মিনিটের মতো এই বাটার জাল দিতে হয়। বাটার জাল দিতে দিতে আস্তে আস্তে দেখবা যে বাটার থেকে ঘি ছাইরা দিছে। জাস্ট কালারটা দেখো ভাই, কি সুন্দর। নিজের হাতে অরিজিনাল খাঁটি ঘি বানানোর এর থেকে মানে সুন্দর জিনিস আর কি হইতে পারে বলো। বর্তমানে বাংলাদেশে কোনো কিছু অরিজিনাল পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি যতটুকু পারি নিজে টুকিটাকি, আমার সাধ্যে যা পারি, আমি যা পারি টুকিটাকি অরিজিনাল কিছু নিজে খাইতে, বাচ্চাদের খাওয়াইতে। জাস্ট দেখো বাটার থেকে ঘি গুলা একদমই উঠে গেছে, একদম পারফেক্ট। আর কিছুক্ষণ রাখার পর আমি ঘিগুলা উঠাই ফেলবো, আর আমার পুরো গ্রানে একদম ভরে গেছে ঘিতে। তো প্রায় এখানে 1 কেজির বেশি ঘি উঠছে। তো এটা একটু দেখাইলাম, বাকিগুলো আমি ফ্রিজে রাইখা দিছি।